ভাই ভাই আমার মেডেল ফিঙ্গার দিয়ে আইছে। এই বিচি এই এই সময় থাকতে বালিয়া দেখ গিয়া বালিতে কিন্তু টাকা পয়সা লাগে না। হ্যালো, সবাই কেমন আছো? শরীরের প্রতি যত্ন নিবা। আহারে না খায়া পুরা শুকাই যাইতেছে, চুরু বাইরে দেখে ফেললাম। এই কি অবস্থা তোরার? ভালো থাকবি। ভাই বাড়িটা কিন্তু সুন্দর। আমার জন্ম পড়তে দেখতেছি এটার ভিতরে মৌচাক থাকে, বাট এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এটার ভিতরে আমি পড়াশোনা করি। মাদ্রাসা বর্তমানে বন্ধই। গাইজ, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা দেখতে কোনো অনেক সুন্দর, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। পিছনের ভিউটা কিন্তু সেরা। বাট আমরা চলে যেতেছি ব্রিজে। ব্রিজের সামনে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর একটা মজার বিষয় হয়েছে, আমি প্রায় 1.5 বছর ধরে স্কেটিং শো চালাই না। আজকে প্রথম আসলাম স্কেটিং শো চালানোর জন্য। ভাই আমার কিন্তু বই করতেছে। এ রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য বইটা আরও বেশি। তো যাক, বই পাওয়ার কোনো বিষয় নাই, কপালে যেহেতু মৃত্যু লেখা আছে তো একদিন মরতেই হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। গাইস, আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা হচ্ছে ঈদের সময় হইলে ব্রিজটা অনেক ফেমাস হয়ে যায়। কারণ ঈদের দিন থেকে ধরে ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত অনেক দূর থেকে মানুষ আসে ব্রিজের ভিতরে ঘোরার জন্য। ওই সময় কিন্তু ভিউটা আরও সুন্দর থাকে, আর ওই সময়টা ভিড়ে আসলে অনেক ভালো লাগে। ভাই আরেকটা মজার বিষয় হয়েছে, আমাদের কল্পনার বাহিরে এই দিকে যে এত সুন্দর রাস্তা হবে, এই রাস্তাটা হওয়াতে আমাদের গ্রামবাসী বা আশেপাশের যত গ্রাম আছে সবার জন্য ভালো হয়েছে। একটা সময় নৌকা দিয়ে যাতায়াত করা লাগতো। নৌকা দিয়া সদর গেলে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগতো। এখন যদি গাড়ি দিয়ে সদরে যাই প্রায় 10 থেকে 15 মিনিট, হায়েস্ট 20 মিনিট সময় লাগে। আর যারা এই ব্রিজে আসছেন অবশ্যই তারা কমেন্টে বলে যাবেন। আরেকটা বিষয় হইল, যখন বর্ষাকাল হয় তখন আপনার চতুর্দিক দিয়ে পানি থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। তখন আপনার ভিউটা অনেক সুন্দর। গ্রামের অনেক ছেলেরা আছে ব্রিজের মাথায় থেকে নদীতে লাফ দিয়ে পড়ে। ওই সময়টা আপনার অনেক ভালো লাগে। হাই গুরু মামা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। গাইজ, গরুটা কিন্তু অনেক সুন্দর। গাইজ, এই গরুটা দেখে আমাকে পুরো ডরাই গেছিলো। রাস্তার মাঝখান দূর দিয়ে চলে গেছিলো। আমি রাস্তার মাঝখানে কাইটা আয়সা পড়লাম, আয়সা গরুকে সাইড দিয়ে দিলাম। ভাই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যেমন সুন্দর তেমনই ভয়ানক। গত 2 থেকে 3 মাস আগে এই জায়গার ভিতরে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন মারা গেছে, আরেকজন আপনার হসপিটালে নিয়ে গেছে। পরে কি হয়েছে এটা সঠিক বলতে পারি নাই। অনেকেই এখানে আসে মোটরসাইকেল নিয়ে ঘোরার জন্য। ভাই যারা আসো তাদেরকে বলতেছি, তোমরা অবশ্যই এ জায়গায় আসলে নিজেকে কন্ট্রোল রাখা মোটরসাইকেল চালাইবা। আরেকটা বিষয় হয়েছে ভাই, রাস্তা নতুন হয়েছে নি, রাস্তা পুরো ফাঁকা থাকে। যারা মোটরসাইকেল চালা তারা তো পুরো উস থাকে না, মনে হয় মোটরসাইকেল না, ওরা হেলিকপ্টার চালাইতেছে। এত গতিতে মোটরসাইকেল চালা বলার বাহিরে। ভাই যারা তোমরা মোটরসাইকেল চালাও তারা অবশ্যই নিজের শরীরকে কন্ট্রোল রেখে গাড়ি চালাইবা। আর তোমাদের প্রতি আমার এতটুকুই অনুরোধ থাকবো, তোমরা অবশ্যই যে গাড়ি টানো, কিন্তু মূর্ছা জায়গা আসলে তোমরা অবশ্যই গাড়িটা স্লো করে, মানে নিজেকে কন্ট্রোল করে মূর্ছাটি কাটবা। আর অবশ্যই রাস্তাঘাট দেখে গাড়ি চালাইবা। আর যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসেন নাই, অবশ্যই তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসবেন, আমাদের গ্রামের জায়গাটিও ঘুরে দেখবেন। অবশ্যই আমাদের ব্রিজে আসবেন। আর সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। সবাই অবশ্যই ঈদের দিন আমাদের বাসায় আসবেন। আর যারা স্কেটিং লাভার আছো তারা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে সাড়া দিয়ে যাইবা। যারা স্কেটিং করো তোমরা বলবা যে স্কেটিং করতে কেমন লাগে তোমাদের কাছে। আর গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা কিন্তু ভিউটা অনেক সুন্দর। আপনারা চাইলে এই জায়গায় আইসা ছবি তুলতে পারেন। ভাই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা একটা লাইক দিয়ে যাবেন। যারা আমাকে লাইক দিন অবশ্যই আমি তাদেরকে লাইক দিব। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।